আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর অর্থাৎ আগামীকাল কোনো তথ্য পাই নাই, ভিডিও করতে পারি নাই। তো আজকে তেমন তথ্য নয়, তবে কয়েকটা কথা বলবো। আজকে 21শে মে 2026 রোজ বৃহস্পতিবার। তো প্রিয় দর্শক, দীর্ঘদিন হলে পাঠের ভিডিও তৈরি করতেছি, সঠিক তথ্য দেওয়া সবসময় চেষ্টা করি। তবে আজ কেন যেন মনে হলো যে আমাদের এই বাংলাদেশের কিছু মানুষ, সামান্য কিছু মানুষ আছে যেটা মানে কৃষক বা ব্যবসায়িক যেন ডেভেলপ না করে, এই ধরনের কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, আমার মনে হয় ব্যক্তিগত বলছি যে আমরা মিল মালিকের কাছে হেরে গেছি। আমরা মিল মালিকের কাছে হয়তো হেরে গেছি, এবং সেই সাথে গভর্নমেন্টের কাছেও কিন্তু আমরা হেরে গেছি। কারণটা হচ্ছে, দেশের বাইরে যদি এটা রপ্তানি হয়, এই পাটটা যদি হতো বা কন্টিনিউ যদি হতো, চোরাই পথ বলেন বা অন্যান্য পথে যেই পাটটা রপ্তানি হয়, আসলে ওইটা হচ্ছে সামান্য, ওটা ধরার মধ্যে চলে না, তারপর আমরা ধরে রাখি জাস্ট এই। কিন্তু এই দেশটাকে ডেভেলপ করতে হলে অবশ্যই এনি হাও আমাদের রপ্তানি করতে হবে। আর যদি এই পাটটা যদি আমরা রপ্তানি করতে পারি, ভাই, শুধু দেশ না, প্রতিটা মানুষ এর এই ফল পাবো। আমরা যারা আছি, বাংলাদেশে বসবাস করি বা বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষই এই পাটের অর্থনীতি যদি ডেভেলপ হয়, তাহলে আমরা সবাই সুফল পাবো ইনশাল্লাহ, 100%। কিন্তু সামান্য কিছু দু একটা মানুষের জন্য আজকে সেই আশাটা একেবারেই বিনষ্ট হয়ে গেছে। কৃষক প্রথম সময়ে যেই অর্থ পাইছে, মাশাআল্লাহ, কৃষকের ঘরে মোটামুটি অর্থ গেছে, এবং যারা বিজনেস করেছে তারাও যথেষ্ট পরিমাণ আল্লাহ তাদেরও দিয়েছে। কিন্তু অনেক বড় বড় ব্যবসায়ীরা যা হাজার হাজার মন পাট কষ্ট করে রেখে দিয়েছিল, এবং এই পাটটা কিন্তু আরও দামটা বাড়ার সম্ভাবনা ছিল, হয়তো এখনও আছে। কিন্তু রপ্তানি হওয়ার 100% এই ধরনের কোনো তথ্য গভর্নমেন্ট থেকে কিন্তু এখনও আমরা পাই নাই। তো দিন শেষে আমি বলতেই পারি বা বলতে চাই, আসলে হয়তো আমরা মিল মালিকের কাছে হেরে গেলাম। তো এটা আরেকটা কথা যে মিল মালিক দেশের ডেভেলপ করার জন্য তারা যে পাট কিনবে, এটাও সত্য। কিন্তু আমরা চাই মিল মালিকেরা যে পাটগুলো কিনে, সেটা তারা যেন প্রসেস করে যেন বাইরে রপ্তানি করে ভালো উপার্জন করতে পারে, মাশাআল্লাহ, এটাও চাই। সেই সাথে ছোট বড় ব্যবসায়িক যারা আছে, তারাও যেন এটাকে রপ্তানি করে যেন ভালো একটা অর্থ উপার্জন করতে পারে। কিন্তু সেই আশাটা অনেকটাই ক্ষীণ হয়ে যাচ্ছে বা দিনকে দিন। অলরেডি কিন্তু আমরা বিভিন্ন অঞ্চলে কিন্তু পাট দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে। বিশেষ করে যেই অঞ্চলে বন্যাটা খুব দ্রুত আসে, যেমন বৃষ্টি হয়েছে, সেই অনুপাতে অনেক অঞ্চলে অলরেডি হয়তো পাটটা পানিতে পড়েছে। তো ওই অঞ্চলের পাটগুলো কিন্তু অলরেডি কাটবে, হয়তো কিছুদিনের মধ্যেই কাটবে, বা আমরা নতুন পাটও দেখতে পাবো হয়তো মাসখানেক পর, আশা করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, যারা এখনও পাট নিয়ে আসেন, তাদের একটা কথাই বলবো, ব্যবসা আপনার, সব কিছু আপনার, ভেবে চিনতে যেটা করা যায় সেটাই করবেন। আর একটা কথা বলি, আল্লাহর উপর ভরসা রাখবেন ভাই। আল্লাহ যেটা আপনার তকদিরে বা রেখেছে ওটাই হবে, এটাই স্বাভাবিক। তবে এই পাট সবাই বলছে আর 2 মাস পরেই বা 1 মাস পরেই পাটটা নতুন পাট হবে। তো পাট এখন বর্তমান স্থিতিশীল অবস্থায় আছে। আমরা 4900 থেকে কোয়ালিটি ভেদে 5200 টাকা মতো বা 5210-20 টাকা মতো পাটের কোয়ালিটি যদি ভালো হয়, এই অবস্থা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তো বর্তমানে এখনও এটাই আছে। তো দোয়া করি সবার মুখে যেন হাসি ফুটুক, এটাই। এবং নতুন পাট আসা মাত্রই যেন রপ্তানি হয়, এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি। এবং আমাদের গভর্নমেন্টকে আমরা জানাই যেন আপনাদের মাধ্যমে যেন এই পাটটা যেন দেশের বাহিরে যায়, এবং আমরা বৈদেশিক মুদ্রা যেন অর্জন করতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কোথায় কী অবস্থা যাচ্ছে পাটের, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আরেকটা কথা বলি, আপনারা অনেকেই কমেন্ট করেন, সর্বশেষ বলি, ব্যবহার বংশের পরিচয়। সো বাই, আল্লাহ হাফেজ।